রাজবাড়ির দৌলতদিয়াতে যে যৌনপল্লীটি রয়েছে, আমি এখন সেই যৌনপল্লীতে যারা যৌনকর্মী তাদের যেখানে কবর দেওয়া হয় ঠিক সেই জায়গাতে আছি। অর্থাৎ এইখানে হচ্ছে যৌনকর্মীদের সমাহিত করা হয়। আমি একটু দেখাতে চাই, এখানে একটা নতুন কবর দেখা যাচ্ছে, হয়তো হতে পারে কোনো একজন যৌনকর্মী। আমি একটু এখানে একজনের সঙ্গে কথা বলবো, তাকে দেখাবো না, বাট একটু অভিজ্ঞতা শুনবো আসলে কবর দেওয়ার ক্ষেত্রে কী ধরনের নিয়মকানুন তারা মানেন, কিংবা আসলে তাদের কোনো আবেগ কিংবা তাদের ইস্যুটা আসলে কষ্ট নিয়ে মেয়েরা থাকে। মেয়েরা থাকলে, মেয়েরা যদি মারা যায়, মেয়েদেরকে ভালোভাবে কবর দেওয়া হয় না। মেয়েরা তো এরকম কোনো অধিকার পাইতেছে না কেন? আমরাও তো সরকারের ভোট দিই, আমরা তো একটা মানুষ না? মাটি তো মাটি হয়। এখানে বলে যে মেয়েদের জনপল্লীদের কবরস্থান আলাদা, ভালো মানুষদের কবরস্থান আলাদা। কেন? মাটি কি কোনোদিন দুই রকম হয় নাকি? হয় না তো কখনোই দুই রকম। তাহলে আমরা একটা মানুষ, আমাদের টাকার থেকে সবাই তো উন্নত হইতেছে, সবাই আমাদের টাকাটাও বাংলাদেশের সরকারের প্রয়োজন হইতেছে। তাহলে আমরা মরলে কিসের জন্য আমাদের এরকম হবে? জানাজা হবে না, মাটি হবে না ভালোভাবে। আমার টাকা থাকলে আমার মাটি হবে, আমার টাকা না থাকলে আমার মাটি হবে না, দোয়ানো হবে না। এটা কি কোনো হাদিসে লেখা আছে নাকি? বলেন যে হাদিসে লেখা আছে? কোনো হাদিসে তো এটা লেখা নেই। আপনাকে অনেক ধন্যবাদ যে হচ্ছে বললেন আপনাদের যে সমস্যা সংকটের কথাটা। তো আমি হচ্ছে এই দৌলতদিয়ার যে যৌনপল্লী আছে এবং এখানে যে তাদেরকে সমাহিত করা হয় যেখানে কবরস্থান, সেখানে আছি এবং একজন যৌনকর্মী কথা বলছিলেন। আসলে মানুষ তো সবাই সমান, তো এই যে মাটি দেওয়ার ক্ষেত্রেও যে ব্যবধান, সেই ব্যবধানটার কথাই আসলে উনি বললেন, উনি জানালেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।